বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের হরিপাল মেলা দেখিয়েছি, শান্তিনিকেতন পৌষ মেলা দেখিয়েছি, জাঙ্গিপাড়া মেলা দেখিয়েছি, এবার দেখাবো তোমাদের সিঙ্গুর মেলা। তো আজ কিন্তু রয়েছে 3 তারিখ আর আজকে কিন্তু রয়েছে উদ্বোধন। তো আজকে কিন্তু আসছেন বাংলার জনপ্রিয় নেতা জনপ্রিয় অভিনেতা দেব। তো চলো তোমাদের সিঙ্গুর মেলাটাকে দেখাই। তো এই সিঙ্গুর স্টেশন থেকে নেবে হেঁটে শুরু যেতে হবে। তো এই হচ্ছে স্টেশন লাইন ধরে কিন্তু হেঁটে হেঁটে আমাদের ওই রাস্তায় যেতে হবে, আর ওই রাস্তা থেকে বাঁ দিক গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব মেলার প্রাঙ্গণে। তো না বাঁ দিক গেলে তোমরা পেয়ে যাবে প্রথমে কিন্তু থানা থেকে আবার ডান দিকে গেলে তোমরা পৌঁছে যাবে মেলার প্রাঙ্গণে। চলো দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে সিঙ্গুর স্টেশন, আর সিঙ্গুর স্টেশন থেকে এটা দিয়ে সোজা এসে তোমরা কিন্তু এই রোড ধরে চলে গেলেই তোমরা সোজা পেয়ে যাবে সিঙ্গুর যে মেলা হচ্ছে সেই জায়গায়। সিঙ্গুর মেলা 2026 কিন্তু নয়, 2026 শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো যারা যারা আসছেন তো চলে আসবেন বন্ধুরা। চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখাই তোমাদের। সিঙ্গুর পুলিশ স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ব্যানার। এটা দিয়ে কিন্তু সোজা হেঁটে হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাব মেলার সামনে। তো এবছরের মেলা তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ব্যানার। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো এখন কিন্তু ভালোই ভিড় রয়েছে, জানি না মেলার প্রাঙ্গণে হয়তো ঢুকতে পারবো কিনা। চলো তোমাদের রাস্তাটা গোটাটাই দেখাই। যারা জানো না অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই আসতে পারবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য। আর যারা যারা সিঙ্গুর থেকে দেখছো কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো দেখতে থাকো ভিডিওটা। এই রাস্তা ধরে কিন্তু হারলেই আমরা পৌঁছে যাবো মেলার সামনে। বন্ধুরা পোস্ট অফিস সিঙ্গুর কিন্তু পোস্ট অফিস এই জায়গায়। আর সামনে আর একটা তোমাদের ব্যানার দেখাবো সিঙ্গুর মেলার 2026 ব্যানার কিন্তু লাগানো আছে। আর বহু মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন বাইক নিয়ে, মেলার সামনে যাবো। আগের বছরে এসেছিলাম, এবছরেও আসছি। আর এবছরে কিন্তু উদ্বোধন হচ্ছে বাংলার জনপ্রিয় নেতা অভিনেতা আমরা অনেক কিছু পেলাম, কিন্তু এরকম উল্লেখযোগ্য পাওয়া আমাদের হৃদয় ভরিয়ে এবং আর একজন আসছেন মেলা মানে শুধু বিনোদন নয়, আরো অনেক কিছু প্রাপ্তি হয় আমাদের। সেই প্রাপ্তির জন্যই কিন্তু প্রতিদিন আপনাদের আসতে হবে, এইরকম ভাবে নিজেদের সুস্থ করতে হবে। আমাদের নিজেদের জন্য এগুলো প্রয়োজন। যাই অর্থাৎ আমরা এখন আমাদের সাংস্কৃতিক মঞ্চ থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করি এবং আমাদের যারা অতিথিরা আসবেন তাদের প্রত্যেককে আমরা এইভাবে সসম্মানে বরণ করে নেব এবং তাদের মূল্যবান উপদেশ গ্রহণ করে আমরা সমৃদ্ধ হব। এখন আমি মঞ্চে রেখে দিচ্ছি মেলা স্থল হচ্ছে ভিডিও সংলগ্ন আমাদের বাংলা সংলগ্ন মাঠ যে ভান্ডার, কিন্তু পেয়ে যাবে মানুষের মনের যে সহজা কিন্তু বাইক গ্যারেজ করেছিল। সামনে দেখতে পাচ্ছি একটা বাস কিন্তু ব্যারিকেডের মতো। সেই মাটির গান চলে এলে কিন্তু চলে আসবো টুসু ভাদু থেকে শুরু করে কত রকমের সঙ্গীতে আমাদের লোকসঙ্গীতের ভান্ডার ধরা আছে। সেই লোকসঙ্গীতের গানের দাঁড়িয়ে মঞ্চে এবং যারা তাকে বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে সহযোগিতা করবেন
তারাও একজন। মেলা যেখানে হচ্ছে তার পাশে কিন্তু একটা খুব আমরা সুন্দর মন্দির হয়েছে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মন্দিরটা আমি এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু সঙ্গীত কমপ্লিট শিল্পী হয়নি, আর এবছর দেখতে পাচ্ছি পুরো মৌমিক কমপ্লিট কলি। হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু মন্দিরটা করেছে। দেখো সামনে কিন্তু রয়েছে মহাদেব বসে আছেন, এই মন্দিরের ভূমিকাও থাকবে। গ্যারেজ করা হয়েছে, ভেতরে ঢুকে দেখাবো। মহাদেব পার্বতী, আর এদিকে গেট রয়েছে কিন্তু। তো আমি অন্য গেট দেখে নিই, সাইকেল গ্যারেজ করেছে। তো দেখো কত সুন্দর রয়েছে কিন্তু আর ভেতরে কিন্তু বাহ খুব সুন্দর রয়েছে একটা মন্দির। তো এই দেখতে পাচ্ছ মন্দির, মন্দিরের পাশে এখানে গেলেই শিবের মেলা। আশপাশে বিভিন্ন ধরনের দোকানে রয়েছে, আর এই হচ্ছে গেট। এই গেট দিয়েই ভেতরে প্রবেশ। সরি, মেলাটা দেখাই তোমাদের, চলো। তারপরে ভেতরে মঞ্চটা বহু বাইক রাখা হয়েছে, গাড়ি নিয়ে আসছে না। কে মেলাতে আসছে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর এখানে